বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজার এবং হাসির জোকস। তাহলে শুনুন। এক বাড়িতে একজন অতিথি এসেছেন। অনেক দিন হয়ে গেল, তবু বাড়ি ফিরে যাওয়ার কোনো লক্ষণ নেই। স্বামী স্ত্রী কেউ কিছু বলতেও পারে না লজ্জায়। একদিন অতিথিকে শুনিয়ে পাশের ঘরে দুজন খুব ঝগড়া করতে লাগলো। স্ত্রীকে মারধর এবং স্ত্রীর কান্নার আওয়াজও শোনা গেল। অবস্থা সুবিধার নয় ভেবে অতিথি ভদ্রলোক তার সুটকেস নিয়ে বেরিয়ে গেল। স্বামী স্ত্রী জানলা দিয়ে তা দেখে ঝগড়া বন্ধ করে খুব হেসে নিল যে বুদ্ধি করে তারা অতিথি তাড়াতে পেরেছে। স্বামী বলল, তোমার লাগেনি তো, যে জোরে কাঁদছিলে? স্ত্রী বলল, ধুর, একটুও লাগেনি, এ তো লোক দেখানো কেঁদেছিলাম। এমন সময় অতিথি আবার ফিরে এলো। সে হাসতে হাসতে বলল, আমিও কিন্তু লোক দেখানো গিয়েছিলাম। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। একজন ভদ্রলোক থানাতে গেছে, তার মাথা ফেটে রক্ত পড়ছে। এই রকম অবস্থা দেখে পুলিশ তখন বলছে, কি হয়েছে আপনার, এই রকম কি করে হলো? তখন ভদ্রলোক বলছেন, আমার স্ত্রী আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তখন পুলিশ বলছেন, কেন? ভদ্রলোক বলছেন, আর বলবেন না, আমার শ্বশুর শাশুড়ি এসেছে আর আমার বউ বলেছিল ওদের জন্য কিছু নিয়ে আসতে। এ কথা শুনে তখন পুলিশ বলছে, তারপর? ভদ্রলোক, তারপর আর কি, আমি ট্যাক্সি ডেকে এনেছিলাম, তারপর আমার এই অবস্থা। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। রতন পাখির বাজার দিয়ে যাচ্ছিল। একটা কাকাতুয়া দেখে তার খুব পছন্দ হলো। দাম জিজ্ঞেস করতে বলল 50,000। রতন আশ্চর্য হয়ে দোকানিকে বলল, এর কি এমন স্পেশালিটি আছে যে এত দাম? দোকানি, এর বাঁ পা তুললে বলবে হরে কৃষ্ণ, আর ডান পা তুললে বলবে বোম ভোলে। এ কথা শুনে তখন রতন বলছে, আর দুটো পা একসাথে তুললে কি বলবে? এই কথা শুনে তখন কাকাতুয়া রেগে গিয়ে বলছে, দূর হ বাচ্চা, তাহলে আমি মুখ থুবড়ে পড়ে যাব না? বন্ধুরা, এখনকার জোকসটিও দারুণ মজার। তাহলে শুনুন। এক বিবাহিত পুরুষের সাথে তার অফিসের ব্যক্তিগত সেক্রেটারির গোপনে প্রেমের সম্পর্ক ছিল। খুব দারুণ কাটছিল তাদের এই প্রেম। একদিন তারা ডেটিংয়ে গিয়ে এতই মধুর সময় কাটাচ্ছিলেন যে খেয়ালই নেই কখন বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। যখন খেয়াল হলো তখন রাত 8টা বাজে। বিবাহিত পুরুষটি তার প্রেমিকাকে বলল, তুমি আমার জুতোয় কিছু ঘাস ময়লা লাগিয়ে দাও। আর প্রেমিকাও তাই করল। লোকটি তারপর তার প্রেমিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে ফিরে আসলো। ঘরে ঢুকতেই তার স্ত্রী বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? লোকটি বলল, আমি তোমাকে মিথ্যা বলবো না, আমি আমার ব্যক্তিগত সেক্রেটারির সাথে ডেটিংয়ে গিয়েছিলাম। এই কথা শুনে তখন তার স্ত্রী জুতোর দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, মিথ্যুক কোথাকার, তুমি এতক্ষণ ফুটবল খেলছিলে। বন্ধুরা, এখনকার জোকসটিও দারুণ মজার। তাহলে শুনুন। রাস্তার পাশে ফুটপাতে এক ভিখারি শুয়ে ভিক্ষা করছে, আর ভিক্ষা করছে হিন্দি সিনেমার গান গেয়ে। আমাদের প্রিয় নান্টুদা রোজ কাজে যাওয়ার সময় সেটা লক্ষ্য করে। আর এটাও লক্ষ্য করে ভিখারিটা সকাল থেকে দুপুর পর্যন্ত চিত হয়ে শুয়ে গান করে, আর দুপুরের পর থেকে উপুর হয়ে শুয়ে গান করে। তো একদিন কৌতূহলবশত নান্টুদা সেই ভিখারিটাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো, তুমি একবার চিত হয়ে শুয়ে গান করো,
একবার উপুর হয়ে শুয়ে গান করো, ব্যাপারটা কি? এ কথা শুনে তখন ভিখারিটা জবাব দিল, আগে আমি টেপ রেকর্ডার বাজিয়ে ভিক্ষা করতাম, এখন সেটা খারাপ, তাই টেপ রেকর্ডারের গান মুখস্থ করে নিজেই গাই। আর চিত হয়ে শুয়ে আর উপুর হয়ে শুয়ে ব্যাপারটা হলো আমার ক্যাসেটের এপিঠ আর ওপিঠ। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলো আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত কিছু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।